আসসালামু আলাইকুম। এই ভিডিওতে সূরা ইখলাস সম্পর্কে কিছু তথ্য, সঠিক উচ্চারণ, অনুবাদ, তাফসির ও ফজিলত সম্পর্কে পবিত্র কুরআন, হাদিস ও ইসলামিক পণ্ডিতদের ব্যাখ্যা অনুযায়ী সংক্ষেপে তুলে ধরা হয়েছে। বিসমিল্লাহির রহমানুর রহিম। তথ্য: সূরা ইখলাস মহাগ্রন্থ পবিত্র কুরআনের ১১২ নম্বর সূরা। এটি মাত্র ৪টি আয়াত নিয়ে গঠিত অতি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। এটি আল্লাহর একাত্মবাদ বা তাওহীদ এবং ইসলামের মৌলিক আকীদার একটি শক্ত ভিত্তি। উচ্চারণ ও বাংলা অর্থ: বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। কুল হু আল্লাহু আহাদ। বলো, তিনি আল্লাহ এক। আল্লাহুস সামাদ। সব কিছুই আল্লাহর উপর নির্ভরশীল। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি এবং জন্মগ্রহণও করেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আর কেউই তার সমকক্ষ নয়। তাফসিরের মূল বিষয়সমূহ: আহাদ অর্থ একক, অদ্বিতীয়, তার কোনো অংশ নেই। সামাদ মানে তিনি কারো মুখাপেক্ষী নন, বরং সব কিছুই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কারো পিতা নন। এখানে মানবিক ধর্মের মতবাদগুলির বিরোধিতা করা হয়েছে। লাম ইউলাদ, তিনি কারো দ্বারা জন্মগ্রহণ করেননি। এখানে খ্রিস্টানদের ঈশ্বরপুত্র ধারণার খণ্ডন করা হয়েছে। কুফুয়ান আহাদ, কোনো কিছুর সাথে তার তুলনা চলে না। সূরা ইখলাসের ফজিলত: ১। এই সূরা সম্পূর্ণ কুরআনের ১/৩ সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কসম, এ সূরা কুরআনের ১/৩ সমান। এটি উল্লেখ আছে সহিহ বুখারী হাদিস নং ৬৬৪৩। ২। আল্লাহকে ভালোবাসার নিদর্শন: এক সাহাবী এই সূরাটি বেশি বেশি পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি একে ভালোবাসি কারণ এতে আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। এটি উল্লেখ আছে সহিহ বুখারী গ্রন্থের ৭৫৭৩ নং হাদিসে। ৩। শিরক ও কুফর থেকে মুক্তির ঘোষণা: ইবনে কাসির গ্রন্থের হাদিসে বর্ণিত আছে, সূরা ইখলাসে আল্লাহর একত্বের সবচেয়ে শক্তিশালী ঘোষণা রয়েছে। এটি পরে হৃদয়ে তাওহীদ দৃঢ় হয় এবং শিরক থেকে দূরে থাকতে সাহায্য করে। ৪। রাতে ঘুমানোর আগে পড়া: রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ২ হাত মুবারক করে শরীরে ফু দিতেন। এটি উল্লেখ আছে সহিহ বুখারী গ্রন্থের ৫০১৭ নং হাদিসে। ৫। নামাজে বেশি বেশি পড়া উত্তম: রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় নামাজে সূরা ইখলাস পড়তেন এবং সাহাবীদের কেউ কেউ প্রতি রাকাতেই এটি পড়তেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীর নেতৃত্বে একদল সৈনিককে যুদ্ধে প্রেরণ করেন। তিনি যুদ্ধের দীর্ঘ সময়ে শুধু সূরা ইখলাস দ্বারা নামাজ পড়িয়েছেন। সৈন্যরা যুদ্ধ থেকে ফিরে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তা অবহিত করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বলেন, তোমরা তাকে জিজ্ঞেস করো কেন সে এরূপ করেছে। সেনাপতি বললেন, এ সূরায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে, বিধায় আমি এ সূরাকে ভালোবাসি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বলেন, তোমরা তাকে গিয়ে বলো, আল্লাহও তাকে ভালোবাসেন।
এটি সহিহ বুখারী, মুসলিম এবং নাসাই হাদিস গ্রন্থে উল্লেখ রয়েছে। 6. জান্নাত লাভের ব্যবস্থা। জনক সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এসে বলেন, হে আল্লাহর রাসূল, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। এটি সহিহ বুখারী ও তিরমিজি হাদিস গ্রন্থে উল্লেখ রয়েছে। 7. গুনাহ মাফের আমল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পড়বে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, তবে ঋণ থাকলে তা মাফ হবে না। এটি তিরমিজি হাদিস গ্রন্থে উল্লেখ রয়েছে। 8. দারিদ্র্য দূর করতে সহায়তা করে। সাহল ইবনে সাদ সাঈদী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে দারিদ্র্যের অভিযোগ করল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, যখন তুমি ঘরে যাও তখন সালাম দেবে এবং একবার সূরা ইখলাস পড়বে। এ আমল করার ফলে কিছুদিনের মধ্যে তার দারিদ্রতা দূরীভূত হয়ে যায়। এটি কুরতুবী হাদিস গ্রন্থে উল্লেখ রয়েছে। 9. প্রতিদিন ওযুর সাথে 200 বার সূরা ইখলাস পাঠ করার দ্বারা 9টি উপকার লাভ হবে। তার মধ্যে অন্যতম হল, মহান আল্লাহ তাআলা ইজ্জত অসন্তুষ্টির 300টি দরজা বন্ধ করে দিবেন, যেমন শত্রুতা, দুর্ভিক্ষ, ফিতনা ইত্যাদি, এবং রহমতের 300টি দরজা খুলে দিবেন। 10. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পাঠ করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করবেন। এটি বেশ কয়েকটি হাদিস গ্রন্থে উল্লেখ রয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান ও ইয়াকিনের সাথে বেশি বেশি সূরা ইখলাস পাঠ করার তৌফিক দান করুন। আমিন।